আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি দেখাবো ডাল দিয়ে পাঁচমিশালি সবজি রান্না। তো প্রথমে ফুলকপি নিয়ে নিচ্ছি, একটা ফুলকপি আর হচ্ছে রংপুরের লাল আলু। এটা খুবই রংপুরে খুবই বিখ্যাত লাল আলু। রংপুরের মানুষ খুব ব্যবহার করে, তো সেক্ষেত্রে আমরা ঢাকায় পাওয়া যায়, তো সেটা আমরা ব্যবহার করছি এখানে। তো হচ্ছে ফুলকপিটা ধুয়ে আর লাল আলু ধুয়ে আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এর মধ্যে রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো জিরা গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিয়ে এবার এটাকে মাখাবো, সুন্দর করে মাখাবো। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে ডালটা এখন দিব না, ডালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে। এরপরে হচ্ছে লবণ দিয়ে এরপরে হচ্ছে ভালো করে সুন্দর করে মাখায় নিচ্ছি। মাখায় নিয়ে একটু হালকা অল্প একটু হাত ধোয়া একটু পানি দিয়ে এটাকে মাখায় নিয়ে তারপর হচ্ছে এটাকে ঢাকন দিয়ে রেখে দিয়ে এরপর জাল দিয়ে দিব। এরপর হচ্ছে এটা হতে থাকবে। এর মধ্যে হচ্ছে আমরা টমেটো কেটে দিয়ে দিব। এটা খুবই স্বাস্থ্যসম্মত। তারপর হচ্ছে ডাল ধুয়ে রেখে দিছিলাম, সেটা এখন দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডালটা যাতে একেবারে গলে না যায়, এই জন্য ডালটা একটু দেরি করে দিয়েছি। তারপর হচ্ছে একবার ঢাকনা উঠায় একটু নাড়াচাড়া করে দিব। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমরা কিন্তু এখনও তেল ব্যবহার করিনি এখানে, তেলের বাগার দিব পরে। এরপরে হচ্ছে বেগুনটা পরে দিলাম, কারণ বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেগুনটা পরে দিলাম। এরপর লাউ শাকও দিয়ে দিলাম। এই তো প্রায় তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে বেগুনের সাথে আমরা হচ্ছে লাউ শাকের ডাঁটাটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আরেক চুলায় আবার হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমরা হচ্ছে বাগারের জন্য ভাজতেছি। আর এখানে ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। এই যে বাগার ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভাজার পরে বাগার দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল ঝটপট পাঁচমিশালি সবজি। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, অনেক মজা। আপনারা খাবেন, খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।